যত বড় ঘরের মেয়েই হোক কিংবা যত বড় ঘরেরই বউ হোক না কেন, রান্না বান্না করে খেতেই হবে মেয়েদের। রান্না করা ছাড়া মেয়েদের কোনো উপায় নেই। তাই সবারই কম বেশি রান্নাটা শেখা উচিত। আমি প্রথমে পাতিলে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে দিয়ে দিলাম একটু জিরে, তারপরে পরিমাণ মতো হলুদ মরিচ এবং জিরা বাটা দিয়ে মশলাটা কষিয়ে ইলিশ মাছগুলো দিয়ে মাছটা কষিয়ে তারপরে আমি কষানো হয়ে গেলে মাছটা তুলে রাখবো। এরপর যে আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার মাছটা তুলে রেখে তারপরে এই যে মশলাটা থাকবে, এই মশলাটার ভিতরে আমি আলু বেগুন দিয়ে এটাকেও আমি ভালোভাবে কষিয়ে নেব। একটু নাড়াচাড়া করে মশলাগুলো তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দেব এবং তরকারিটা যখনই বলক আসবে তখন আমি এতে দিয়ে দেব সেই কষানো ইলিশ মাছগুলো। আমি তরকারির ভিতরে এক এক করে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং তরকারিটা ভালো করে জাল করে নেব। যত আমার তরকারিটা দেখুন হয়ে গেছে, এখন আমি তরকারিটা নামিয়ে পরিবেশন করব।